যাই হোক, আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের গ্রন্থ হইতে আয়াত পাঠ করেছি এবং বিশ্ব নেতা নবী পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পাঠ করেছি। ইনশাআল্লাহ উক্ত আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আজকের দায়িত্ব ইতি করব ইনশাআল্লাহুল আজিজ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। আজকের আমার সাবজেক্ট হচ্ছে মৃত্যু সম্পর্কে কিছু আলোচনা। আমরা সকলেই মরণশীল। এই পৃথিবীতে যতগুলো সৃষ্টি রাজি আছে সকলকেই দুনিয়া ছাড়তে হবে। সুতরাং এই চিন্তা, এই ভাবনা মাথায় রেখে আমাদের সামনের পদক্ষেপ নিতে হবে যে আমরা সকলেই দুনিয়া ত্যাগ করতে হবে। এই চিন্তা ভাবনা, এই ধারাটুকু মাথায় রেখে আগামীতে যদি আমরা চলাফেরা করি তাহলে আমরা কখনো পথভ্রষ্ট হব না, কখনো লাঞ্ছিত হব না, কখনো আমরা অপমানিত হব না। আজকের এই জালসার যে করুণ অবস্থা, মানে সব সময় সিজনের একটা ব্যাপার থাকে, মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া ইচ্ছায় যে জালসাটা আল্লাহ করিয়ে নিচ্ছেন, এর মধ্যে এটা আল্লাহ হাজার হাজার শুকরিয়া। কারণ কিছুদিন পূর্বে যেভাবে বৃষ্টি হয়েছে, আবার হবারও কথা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো এই জালসাটা সাকসেস করিয়ে নেবেন। এই জন্য এই আলোচনা আমরা করার সুযোগ পেয়েছি। তাই যিনারা এখানে মুসলিমে এসেছেন কথাগুলিকে একটু মন দিয়ে শুনুন, শোনার পরে আমল করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আপনাদের উপকার হবেই হবে। ইনশাআল্লাহ মন দিয়ে শুনতে হবে এবং শোনার পরে মানার চেষ্টা করতে হবে। কারণ আল্লাহ বলছেন ক্বালু সামি'না ওয়া আতা'না, শ্রোতা তারা যারা শুনে এবং শোনার পরে যারা মানে। এটা কোনো মেলা খেলা নয়, এটা এখানে কোনো বাঁদর খেলার নাচ হচ্ছে না, ভালুকের নাচ হচ্ছে না যে আমরা এখানে আসলাম, তাবিজ বিক্রি হলো, তাবিজ নিয়ে চলে গেলাম, খেলাধুলা করে চলে গেলাম। জি না, এটা নবীর সুন্নাহ মোতাবেক এই মাদ্রাসা উন্নতি কল্পে এই জালসা আয়োজিত। সুতরাং এখানে আমরা এসে খেয়ে দিয়ে যদি চলে যাই, এটা আল্লাহর কাছে জবাবদাহি করতে হবে। কেন করতে হবে? এই মাদ্রাসা যতদিন থাকবে, মসজিদ যতদিন থাকবে, কিয়ামত সেতদিন হবে না। সুতরাং মাদ্রাসার ক্ষতি হোক আমি চাই না, আমার ক্ষতি হোক, আমি মরে যাই, সভাপতি সাহেব উনিও মরে যান, আমার দুঃখ নেই, আমি মরে যাই, আমার দুঃখ নেই। কিন্তু মাদ্রাসা যদি চলে যায় এলাকা থেকে, তাহলে খবর আছে। সুতরাং এটা মাদ্রাসা কেন্দ্রিক জালসা। সকলেই আমাদের নজর থাকবে মাদ্রাসার উপরে, যে বক্তা সাহেব বলবেন তারপরে দান দিব। যিনি চাদর ঘুরছে, এই চাদরে আপনারা অন্তর স্থল থেকে অন্তরখানা খুলে আপনারা দান করুন। আমি আপনাদের কাছে যাব দানের জন্য, কিন্তু কিছু আপনাদেরকে দিব, দেওয়ার পরে আপনাদের কাছে আমি নিব। আল্লাহর নবী পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো শোনো, যে আমিও চলে যাব, তোমরা